করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আমরা 2 নম্বর টেক্সট বুকের 39 অধ্যায় পড়ব। সামশিপ খুগুয়া 39 অধ্যায়। অনুল আজ হুইশিগুল কোম্পানির পার্টি হা কোম্পানির পার্টি হবে। হুইশিগুল হা কোম্পানির পার্টি হবে। জাগো হেয় বলেছেন আজকে কোম্পানির পার্টি হবে। জাগো হেয় বলেছেন। তাহলে আজকে আমাদের এই অধ্যায়ের টপিক হচ্ছে আজকে কোম্পানির পার্টি হবে বলেছেন। তার মানে অন্য কেউ বলেছে আজকে কোম্পানির পার্টি হবে। আমরা প্রথমেই এই অধ্যায়ের যে ব্যাকরণ সেটা আগে দেখে আসব। ব্যাকরণ 1 এখানে আছে জাগো হাদা। আমরা জানি হাদা থাকলে সেটা হেয় হয়ে যাবে, তাহলে জাগো হেয়। মূল ব্যাকরণ হচ্ছে জাগো হেয়। সহজভাবে যদি আমরা শিখি, এটা হচ্ছে অন্যের উক্তি, পরোক্ষ উক্তি বলার জন্য ব্যবহার হয়। পরোক্ষ উক্তি বলার জন্য ব্যবহার হয় এবং উক্তিটি হবে অনুরোধমূলক। আপনারা ভালো করে বিষয়টা মাথায় রাখেন। এটি অন্যের উক্তি বলার ক্ষেত্রে এবং সেই উক্তিটি হবে অনুরোধমূলক। পরোক্ষ উক্তি বলার ক্ষেত্রে ব্যবহার হয় এবং সেটি অবশ্যই অনুরোধমূলক হবে, যার বাংলা অর্থ হবে বলেছেন বা বলল। যেমন একটা উদাহরণ আমরা দেখব। এখানে গা বলতেছে জিহন সিগা জিহন সাহেব মুও কি রাগু হেয় বলেন, বা কি বলেছে, জিহন সাহেব কি বলেছে। এখন না বলতেছে অনুল আজ খাচ্ছি একসাথে। উন্দুং হা ব্যায়াম, উন্দুং হা দিয়ে বোঝাবে ব্যায়াম করা, এবং জাগো হেয় মানে বলেছেন, ব্যায়াম করতে বলেছেন। তার মানে এখানে জিহুন সাহেব কিন্তু নেই। গা বলতেছে জিহুন সাহেব কি বলেছেন। এখন জিহুন সাহেবের উক্তিটি না বলে দিতেছে আজকে একসাথে ব্যায়াম করতে বলেছেন। তার মানে উক্তিটি হয়েছে অনুরোধমূলক এবং এই উক্তিটি কিন্তু জিহুন সাহেবের। এখানে কিন্তু জিহুন সাহেব নেই। এখানে মূলত দুইটি ব্যক্তি কথা বলতেছে, একটি হচ্ছে গা, অপরটি হচ্ছে না। এখন গা বলতেছে জিহুন সাহেব কি বলেছেন, না বলতেছে জিহুন সাহেব একসাথে ব্যায়াম করতে বলেছেন। তাহলে জিহুন সাহেবের কথাটা না বলে দিল। তাহলে আমরা সহজভাবে বুঝতে পারলাম জাগো হেয় এটা পরোক্ষ উক্তি বলার ক্ষেত্রে ব্যবহার হবে, যার বাংলা অর্থ হবে বলেছেন বা বলল। এখানে কোম্পানির পার্টি সম্পর্কে কিছু শব্দ অর্থ আছে, আমরা এগুলো এখন দেখব। যেমন হুইশিগুল হাদা কোম্পানির পার্টি করা। হুইশিগুল হাদা কোম্পানির পার্টি করা। সামসক হাদা অংশগ্রহণ করা। সামসক হাদা অংশগ্রহণ করা। পাজিদা বাদ যাওয়া। পাজিদা বাদ যাওয়া। হানথক নেদা ট্রিট দেওয়া। হানথক নেদা ট্রিট দেওয়া। হানজান হাদা মদ পান করা। হানজান হাদা, এখানে এটা মদ পান করা না পড়েও আপনারা পড়তে পারেন এক কাপ করা, তার মানে এক কাপ পান করা। হান মানে এক, জান মানে হচ্ছে কাপ, হাদা মানে করা, তার মানে এক কাপ পান করা। ইসিয়ে দ্বিতীয় পর্বে খাদা যাওয়া।
ইসে খাদা দ্বিতীয় পর্বে যাওয়া। সুরুল ফাত্তা মত গ্রহণ করা, সুরুল ফাত্তা মত গ্রহণ করা। খন বেহাদা চিয়ার্স করা, খন বেহাদা চিয়ার্স করা। আমরা এখন সংলাপ 1 দেখব। সংলাপ 1 খুংজাংজাং ম্যানেজার বলতেছে, দেখেন কি বলতেছে আমরা একটু দেখি ভালো করে। ইয়রবোন আপনারা, ইবন এই জু সপ্তাহ, খুমইল শুক্রবার, জনিয়োগে সন্ধ্যায়, হুইশিগিহা কোম্পানির পার্টি, জাগোহান, জাগোহানগ তার মানে কোম্পানির পার্টি করার কথা বলেছেন। হুইশিগহা কোম্পানি পার্টি করার, জাগোহান বলেছেন মানে কথা বলেছেন। ইয়রবোন আপনারা, ইবন জু খুমইল এই সপ্তাহ শুক্রবারে সন্ধ্যায় কোম্পানির পার্টি করার, জাগোহান গ বলেছেন। তার মানে বোঝাবে কোম্পানির পার্টি কথা করার কথা বলেছেন। মধু সবার, খিয়খা সিজিও স্মরণ আছে তাই না, সবার মনে আছে তাই না, এই সপ্তাহের শুক্রবার সন্ধ্যায় হুইশিগহা কোম্পানি পার্টি করার, জাগোহানগ কথা বলেছেন। এই সপ্তাহে শুক্রবার সন্ধ্যায় কোম্পানির পার্টি করার কথা বলেছেন, সবার মনে আছে তাই না। হান মিয়ংদু এক জন, হান এক, মিয়ংদু জন একজন, পাজি অফসি, পাজিম অফসি বাত না গিয়ে সামসক হানুন খমনিদা অংশগ্রহণ করবেন। একজন ভাত না গিয়ে অংশগ্রহণ করবেন। এখানে পাজি মানে বাত এবং অপ এটা দিয়ে বুঝি না, তার মানে বাত না গিয়ে, পাজি মপসি বাত না গিয়ে সামসক হানুন খমনিদা অংশগ্রহণ করবেন। তার মানে ম্যানেজার সবাইকে বলতেছে এই সপ্তাহে শুক্রবার সন্ধ্যায় কোম্পানির পার্টি করার কথা বলেছেন, সবার মনে আছে তাই না, একজনও বাদ না গিয়ে অংশগ্রহণ করবেন। এখন মনিখা বলতেছে সলমা নিশ্চয়, অনুলদু আজও সামগেপ সারল, সামগেপ সাল আনিজিও তাই না। এখানে আনি মানে বোঝাবে না এবং জিও দিয়ে আমরা বুঝি তাই, তাই না বা তাই নয়। নিশ্চয় আজকেও সামগেপ সারল আনিজিও তাই নয় অথবা তাই নয় কি। তার মানে কোম্পানির পার্টি হলে তারা সামগেপ সারল খায়, এটা একটা খাবারের নাম। এজন্য মনিখা সরাসরি বলতেছে নিশ্চয় আজকেও সামগেপ সারল তাই নয় কি। এখন ম্যানেজার বলতেছে থাদুল সবাই, জোয়া হানুন পছন্দ করার, সবার পছন্দ করার, খতখাতাস মনে হয়, সবার পছন্দ করার মনে হয়। ইবনেদু এইবারেও, সামগিয়েফ সাল মানে এই খাবারের নাম এবং জিবুরু মানে বোঝাবে বাড়ির দিকে, কিন্তু এটা হোটেল বোঝাবে। সামগিয়ফ সারুল হোটেলের দিকে জং হ্যানন্দে সিদ্ধান্ত নিয়েছি, তার মানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফিওলিও তাই না, সবাইকে সে ম্যানেজার প্রশ্ন করেছে, বিষয়টা আবার ভালো করে বুঝেন। ম্যানেজার বলতেছে থাদুল সবার, জোয়া হানুন পছন্দ করার, খতখাতাস মনে হয়, তার মানে এই খাবারটা সবাই পছন্দ করে মনে হয়। এজন্য কি করবে ইবনেদু এবারেও সামগেপ সাল জিবুরু, সামগেপ সালে দোকানের দিকে জং হ্যানন্দে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ফিওলিও তেমন না, তার মানে সবাইকে প্রশ্ন করছে এটাই হবে না, তেমন না, সবাই এটা চান না। এখন মনিখা বলতেছে আনিও না,
খুরনগল সেটা আনিও না, না সেটা না, খুরনগল সেটা আনিও না, না সেটা না। থেসিন পরবর্তী, থেসিন পরবর্তী, ইসানুন দ্বিতীয় পর্বে, চিকেন মানে চিকেন, মগ্র খাইতে খায়ও যাব। পরবর্তী দ্বিতীয় পর্বে চিকেন খাইতে যাব, তার মানে শুধু এটাই না, পরবর্তীতে দ্বিতীয় পর্বে চিকেন খাইতে যাব। নালরু দিন ও থন দে গরমে, দিন ও গরমে, শিওন হান শীতল, মেঘজুয়ে বিয়ারে, চিকেন মানে চিকেন, জুয়া জানায় ভালো হবে জানেনি তো। তার মানে সে বলতেছে না সেটা না, পরবর্তী দ্বিতীয় পর্বে চিকেন খাইতে যাব, দিনও গরম, গরম দিনে শিওন হান শীতল মেঘজুয়ে বেয়ারে, গরম দিনে শীতল বেয়ারে মানে ঠান্ডা বেয়ারে বিয়ারে, চিকেন ভালো হবে জানেনি তো। এখন ম্যানেজার বলতেছে থাংইয়ন হাজিও, অবশ্যই, থাংইয়ন হাজিও অবশ্যই, জোসমনিদা ভালো হবে, অবশ্যই ভালো হবে। খুরম তাহলে ইলসানুন প্রথম পর্বে সামগেপসাল, যে খাবারটার কথা আমরা আগে পড়ে আসলাম, তাহলে তারা প্রথম পর্বে সামগেপসাল খাবে। ইসানুন দ্বিতীয় পর্বে, সি মানে চিকেন, ম্যাক মানে বুঝাবে বিয়ার, ইমনিদা দ্বিতীয় পর্বে চিকেন এবং বেয়ার। উনুল আস পেট, থজিগে ভরে, মগ খেয়ে, বুপসিদা দেখুন, আজকে পেট ভরে খেয়ে দেখুন। মনিকা বলতেছে নে হা। মুসরম দীর্ঘদিন পর, ফুসি খা গেন্নয়, তৃপ্তি করে খাবো, ফুসি খা গেন্নয় দীর্ঘদিন, হ্যাঁ দীর্ঘদিন পর তৃপ্তি করে খাবো। আমরা এখন ব্যাকরণ 2-এ চলে যাব। আমাদের ব্যাকরণ 2-এ আছে রাগো হাদা। আমরা জানি হাদা থাকলে সেটা হেয় হয়ে যাবে, তাহলে মূল ব্যাকরণ হবে রাগো হেয়, রাগো হেয়। এটাও একই অর্থ বহন করবে, যেমনটা আমরা আগের ব্যাকরণ 1-এ পড়ে আসছি, বলেছেন অথবা বলল। শুধু পার্থক্য হলো, ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে জাগো হেয় এটা দিয়ে অনুরোধ করা উক্তি বুঝাবে, এবং রাগো হেয় এটা দিয়ে নির্দেশমূলক বুঝাবে। তাহলে আমরা দুইটা ব্যাকরণের একই অর্থ পেলাম, সেটা হচ্ছে জাগো হেয় মানে বলেছেন বা বলল, রাগো হেয় মানে বলেছেন বা বলল। শুধু পার্থক্য হলো জাগো হেয় এটা দিয়ে বুঝাবে অন্যের উক্তি, কিন্তু সেটা অনুরোধমূলক, এবং রাগো হেয় এটাও অন্যের উক্তি বলার ক্ষেত্রে ব্যবহার হবে, কিন্তু এটা হবে নির্দেশমূলক। যেমন একটা উদাহরণ গা বলতেছে, খুংজাং জাংনিমি ফ্যাক্টরি ম্যানেজার মুও কি রাগো হাসেও বলেছেন। খুংজাং জাংনিমি ফ্যাক্টরি ম্যানেজার মুও কি রাগো বলে হাসেও মানে বলেছেন, কি বলেছেন, ফ্যাক্টরি ম্যানেজার কি বলেছেন না বলতেছে, তার মানে এখানে কিন্তু ফ্যাক্টরি ম্যানেজার নেই, সে কি বলেছেন তার উক্তিটি না বলে দিতেছে। দেখেন, অনুল আস মুদু সবাই হইসি কি কোম্পানির পার্টিতে, আজ সবাইকে কোম্পানির পার্টিতে, সামসক হা অংশগ্রহণ করা, এবং রাগো হাসেও মানে বলেছেন। এই যে এই গ্রামারটা এখানে আসছে রাগো হা এবং সেও দিয়ে সম্মান দিয়ে বলতেছে।
আজকে সবাইকে কোম্পানির পার্টিতে অংশগ্রহণ করতে বলেছেন। এখন আপনারা সহজভাবে মনে রাখেন, একজন ফ্যাক্টরি ম্যানেজার একজন কর্মীদেরকে ফ্যাক্টরি ম্যানেজার কর্মীদেরকে অনুরোধ করবে না নির্দেশ করবে? অবশ্যই নির্দেশ করবে। তাহলে আমরা জানতে পারলাম রাগ ও হাদা এটা দিয়েও অন্যেরোক্তি প্রকাশ করে, তবে সেটা নির্দেশমূলক। তার মানে এখানে ফ্যাক্টরি ম্যানেজার সবাইকে নির্দেশ দিছে আজকে কোম্পানির পার্টিতে অংশগ্রহণ করার জন্য। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও কোনো সমস্যা থাকলে জানাবেন, পরবর্তীতে সমাধান করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। এখানে কর্মস্থলের সভা সংক্রান্ত বিষয়ে কিছু শব্দার্থ আছে, আমরা এগুলো দেখব। যেমন হ্বানিয়ং হাদা মানে স্বাগতম, হ্বানিয়ং হাদা স্বাগতম। হ্বানসুং হাদা এটা দিয়ে বোঝাবে বিদায় জানানো, হ্বানসুং হাদা বিদায় জানানো। সুখা হাদা অভিনন্দন জানানো, সুখা হাদা অভিনন্দন জানানো। সিনহেজিদা ঘনিষ্ঠ হওয়া, সিনহেজিদা ঘনিষ্ঠ হওয়া। থান হাপ দেউই কর্মীর সমাবেশ, থান হাপ দেহুই কর্মী সমাবেশ। থুংবান দেহুই পাহাড়ে চড়া, থুংবান দেহুই পাহাড়ে চড়া। ইয়াইউই ভ্রমণ, ইয়াউই ভ্রমণ। সেয়ুক থেউই খেলাধুলা করা অথবা খেলাধুলা, সেয়ক দেউই খেলাধুলা। আমরা এখন সংলাপ 2 দেখব। এখানেও ম্যানেজার বলতেছে যা এই যে আমকান মানে বোঝাবে একটু বুঝেও দেখুন। এই যে এখানে একটু দেখুন, যা এই যে ইয়োগি জুম, এখানে জামকান বুঝো একটু দেখুন, এদিকে একটু দেখুন। ম্যানেজার বলতেছে সুগে হাল পরিচয় হারামে মানুষ ইন্নন্দে আছে। সুগে মানে পরিচয় করে, হাল দেওয়ার, সারামি মানুষ পরিচয় করে দেওয়ার মানুষ ইন্নন্দে আছে। তার মানে ম্যানেজার সবাইকে বলতেছে এই যে এদিকে একটু দেখুন, পরিচয় করিয়ে দেওয়ার মানুষ আছে। থাতা সে মানে থাতা সাহেব, তার মানে নতুন একটা কর্মচারী তাদের ফ্যাক্টরিতে গেছে। এই নতুন কর্মচারীকে কি করতেছে ম্যানেজার সবার সাথে পরিচয় করিয়ে দিতেছে, বলতেছে এইদিকে সবাই একটু দেখুন, পরিচয় করিয়ে দেওয়ার মানুষ আছে থাথা সাহেব। এরপর বলতেছে থাউম পরবর্তী থাল মাস বুথ থেকে, পরবর্তী মাস থেকে খাচ্ছি একসাথে ইল হাগে কাজ করতে হবে। পরবর্তী মাস থেকে একসাথে কাজ করতে হবে। এখন থাতা বলতেছে মানে যা যে নতুন সদস্য সে কথা বলতেছে, আন্যং হাসেয় কেমন আছেন। থাথা মানে তার নাম, ইসুমুনু ইমনিদা আমি থাতা ইসুমুনু, এই সম্পূর্ণ হচ্ছে তার নাম। থাতা ইসুমুনু ইমনিদা আমি থাতা ইসুমুনি ইসুমুনু। থাথা রাগু থাথা বলে ফুল্ল ডেকে জুসেও দিবেন, তার মানে ডাকবেন। তার মানে থাতা কি করেন ভালো করে, আন্যং হাসেও থাতা ইসুমুনু ইমনিদা আমি থাতা ইসুমুনু, বা আমার নাম থাতা ইসুমুনু। থাথা রাগো ফুল্ল জুসিও থাতা বলেই ডাকবেন। এত বড় নাম ধরে ডাকার প্রয়োজন নেই, থাথা বলে ডাকলেই হবে, সেটাই সে বলল। এখন জিহুন তার মানে অন্য সদস্য বলতেছে থাথা সি থাতা সাহেব হ্বানিয়ং হামনিদা স্বাগতম। থাথা সি থাতা সাহেব হ্বানিয়ং হামনিদা স্বাগতম। খুংজাং জাংনিম ম্যানেজার সে নতুন সিগগুদু সদস্য সেঙ্গি তৈরি হয়েছে বা তৈরি হওয়া এবং ইয়োজুম ইদানিং নালসিদ আবহাওয়া জুন দে ভালো, তাই ধান হাফ
থে থে হুইরাদু কর্মী সমাবেশ হানবন একবার হানুনগে করলে অত্তলকায় কেমন হবে। তার মানে এই জিহুন প্রথমে থাতাকে স্বাগতম জানালো, এরপর ম্যানেজারকে সে বলতেছে সে সিগুদু নতুন সদস্য সেঙ্গিগু মানে তৈরি হওয়া, তার মানে নতুন সদস্য তৈরি হয়েছে, এবং সেঙ্গি মানে তৈরি হওয়া, গো দিয়ে বোঝাবে এবং ইয়োজুম ইদানিং নালসিদু আবহাওয়া জু ভান্দে তাই নতুন সদস্য হয়েছে এবং আবহাওয়া ভালো তাই থান হাব থেহুইরদু কর্মী সমাবেশ হানবন একবার হানুনগে করলে অত্তলকায় কেমন হবে। ম্যানেজারকে সে বলতেছে যেহেতু নতুন সদস্য ঘটছে এবং আবহাওয়া ভালো তাই কর্মী সমাবেশ একবার করলে কেমন হবে সে পরামর্শ করতেছে। এখন ম্যানেজার বলতেছে খোরলকায় ভালো তাই করব ভালো, থারুন অন্য বন্ধুরি ব্যক্তিরা অত্যশয় কি বলেন, তার মানে সবার পরামর্শ কিন্তু ম্যানেজার নিচ্ছে যে তাই করব জয় ভালো, থারুন অন্য বন্ধুরুন ব্যক্তিরা অত্যশয় কি বলেন, অন্য ব্যক্তিরা কি বলেন। এখন মুদু মানে সবাই বলতেছে জোস সুমনিদা ভালো হয়, সবাই মতামত দিল জোস সুমনিদা ভালো হয়। এখন ম্যানেজার বলতেছে খোরম তাহলে থাউম জুয়ে পরবর্তী সপ্তাহে ইল কাজ কুন্নামিয়ন শেষ হলে, তাহলে পরবর্তী সপ্তাহে কাজ শেষ হলে উরেন মানে দীর্ঘদিন পরে হানবন একবার মুংশিদা একত্রিত হব, তাহলে পরবর্তী সপ্তাহে কাজ শেষ হলে দীর্ঘদিন পরে একবার একত্রিত হব। এই পর্যন্তই আপনারা ভালো করে বাসায় পড়বেন, সামনে যাদের পরীক্ষা পড়বেন এবং লিসেনিং গুলা বেশি বেশি শুনবেন। এই অধ্যায়ের যে সংস্কৃতি আছে, কোরিয়ার কোম্পানি পার্টির সংস্কৃতি, কোরিয়ার হানগুগি কোরিয়ার হোয়াইশিক কোম্পানির পার্টির মনোহর সংস্কৃতি। এটা তেমন একটা প্রয়োজন নেই, এজন্য আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি, তবে পরবর্তীতে প্রয়োজন হলে আপনাদের মাঝে ভিডিও দেব ইনশাল্লাহ। যে বিষয়বস্তুগুলা বেশি প্রয়োজনীয় আমরা সে বিষয়বস্তুগুলো নিয়ে প্রথমে আলোচনা করব। আমরা চাই আপনারা খুব সহজে কোরিয়ান ভাষাটা ভালোভাবে আয়ত্ত করুন। আমরা এখন এই অধ্যায়ের সরাসরি ইঙ্গিতে চলে যাব। এখানে চিত্র দেখে সঠিক শব্দ বাছাই করতে হবে। প্রথম খেলাধুলা করতেছে, আমরা এটা পড়ে আসছি সেইয়োগ থে হুইমনিদা খেলাধুলা করা, সেইয়োগ দেউই এমনিদা খেলাধুলা করা। এরপর দেখেন নতুন সদস্যকে স্বাগতম জানাচ্ছে, ওয়েলকাম মানে স্বাগতম, তাহলে এটা অবশ্যই এক নাম্বার হবে জারিয় স্বাগতম জানানোর আসন অথবা স্বাগতম জানানো। ওকে, শূন্যস্থান দেখব অনুলাস হৈশিগুল কোম্পানির প্রার্থী হান হবে দাগোহে বলেছেন, আজকে কোম্পানির পার্টি হবে বলেছেন। নেহাস হান সারামদু একজনও পাজিমফসি বাত না গিয়ে ঢেস হেস করবেন। বাত না গিয়ে কি করবেন? তাহলে এখানে গা বলতেছে আজকে কোম্পানির পার্টি হবে বলেছেন, প্রশ্ন করছে। এখন না বলতেছে হ্যাঁ, তার মানে বলেছি।
হানসারামদু একজন পাজি মফসি বাত না গিয়ে ঢ্যাস হেসয় ঢ্যাস করবেন, বাত না গিয়ে কি করবেন, পাজিরাগো হেসয় বাত বাদ যেতে বলেছেন, তার মানে বাদ যাবেন, বাদ না গিয়ে বাদ যাবেন, মিলে না। মাসিরাগো হেসে পান করতে বলেছেন, এটাও তো মিলে না। একজন মানুষও বাদ না গিয়ে পান করতে বলেছেন, মিলে না। সামসক হারাগো অংশগ্রহণ করতে করবেন অথবা অংশগ্রহণ করতে বলেছেন। হ্যাঁ একজনও বাদ না গিয়ে সামসক হারাগো হেসে অংশগ্রহণ করতে বলেছেন, তার মানে একজন কেউ বাদ যাইতে না করছে এবং অংশগ্রহণ করতে বলেছেন। সোকা হারাগো অভিনন্দন, তার মানে উত্তর হবে অংশগ্রহণ করতে বলেছেন। 4 নম্বর বলতেছে গা বলতেছে রিহান শিগা রিহান সাহেব ই যে এখন খুয়াংরু গ্রামের বাড়ির দিকে থুরা গান তাগু হেয় ফিরে যাবেন বলেছেন। রিহান সাহেব এখন গ্রামের বাড়ির দিকে ফিরে যাবেন বলেছেন, দাগো হা এটা দিয়ে বুঝাই বলেছেন। তাহলে না বলতেছে খুরেও তাই খুরম, তাহলে খুদ শীঘ্রই ঢ্যাস ফাথিরুল মানে পার্টি হ্যাঁ ইয়া জ্ঞানয় করতেই হবে। তাহলে গা কিন্তু বলতেছিল রিহান সাহেব এখন গ্রামের বাড়ি থেকে ফিরে যাবেন, তার মানে গ্রামের বাড়িতে চলে যাবেন। এখন না বলতেছে তাই, তাহলে শীঘ্রই ঢ্যাস পার্টি করতেই হবে। কি পার্টি করতে হবে? স্যাঙ্গিল জন্মদিনের পার্টি। এটা কি মিলে? কেউ বাড়িতে চলে গেলে বিদায় নিলে এটা কি জন্মদিন পার্টি করবে না? সঙ্গিন প্রচারে পার্টি করতেই হবে, এটাও মেলে না। 3 নাম্বার হোয়ানসুং বিদায়, যেহেতু সে বাড়িতে চলে যাবে রিহান সাহেব, তাহলে অবশ্যই শীঘ্রই বিদায় পার্টি করতেই হবে, এটাই তো মিলে। আর হোয়ানিয়ং মানে স্বাগতম, তাহলে উত্তর হবে 3 নাম্বার। ওকে। 5 নাম্বার বুথং সাধারণত হৈশিক কোম্পানি পার্টি রাগো কথা হামিয়ন হলে, সাধারণত কোম্পানি পার্টির কথা হলে সামগিয়েব সারল মানে সামগে একটা খাবারের নাম, মগ্গ খায় এবং সুরল মদ মাসিনন পান করার খসে, বিষয়টি স্যাঙ্গাক হাগি সুইমনিদা চিন্তা করা সহজ। ভালো করে বুঝেন, বলতেছে সাধারণত কোম্পানি পার্টি কথা হলে মানে কোম্পানি পার্টি করবে এই ধরনের কথা উঠলেই সামগিয়ব সাল খাওয়া এবং মদ পান করার বিষয়টি চিন্তা করা সহজ। তার মানে তাদের কোম্পানির পার্টিতে এই বিষয়গুলা তারা বেশি প্রচলন আছে, এজন্য এই ধরনের যখন তারা কোম্পানি পার্টি করে এজন্য এই খাবার এবং মদ পান করা বিষয়টা চিন্তা করে একদম সহজ, এটাই বলল। এরপর বলতেছে হাজিমান কিন্তু ইয়জুমন ইদানিং সুলজারি মদের থেসিন পরবর্তী, ইদানিং মদের পরিবর্তে খাচ্ছি একসাথে খুংইয়নুল অনুষ্ঠান খোয়াল্লাম হাগনা পরিচালনা করে এবং উন্দুঙ্গুল খেলাধুলা হামিয়ংস করার পাশাপাশি থান হাবুল দুমু হাগিদু কর্মী সমাবেশও থান হাবু দুমু হাগিদু কর্মী সমাবেশও হামনিদা করে। তাহলে আমরা প্রথম লাইনের যে তর্জমা ভালো করে বুঝেন, সাধারণত কোম্পানির পার্টি কথা হলে সামগিয়ব সারুল খায় এবং মদ পান করার বিষয়টি চিন্তা করা সহজ। হাজিমান কিন্তু ইদানিং মদের পরিবর্তে একসাথে খুংইয়নুল অনুষ্ঠান খোয়াল্লাম হাগনা পরিচালনা করে বা উন্দুঙ্গুল ব্যায়াম হামিয়ন ব্যায়াম বা খেলাধুলা করার পাশাপাশি, তার মানে ইদানিং মদের পরিবর্তে একসাথে অনুষ্ঠান পরিচালনা করে এবং খেলাধুলা করার পাশাপাশি থান হাবুল থুমু হাগিদু কর্মী সমাবেশও হামনিদা করে। তাহলে আমরা জানতে পারলাম ইদানিং মানে মদের যে বিষয় এটা কমে আনতেছে, এনে কি করতেছে, এর পরিবর্তে একসাথে বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করে এবং খেলাধুলার পাশাপাশি কর্মী সমাবেশও করে। তারপর লাইনে বলতেছে সুরি মদ অপনুন না থাকলে
মত না থাকলে হৈশিক কোম্পানির পার্টির মুনহাগা সংস্কৃতি থ আরও মানুল বেশি জীবনী কর্মীরা বা কর্মী সামিয়রুল অংশগ্রহণ ইউদু হাগস সমৃদ্ধা করবেন, অংশগ্রহণের আকর্ষণ করবেন। ইউদো হাগো সমৃদ্ধা আকর্ষণ করবেন বা আকর্ষণ করে। তাহলে আমরা যে বিষয়টা বুঝতে পারলাম, মদের পরিবর্তে হৈশিক মুনহাগা মানে কোম্পানির পার্টির যে সংস্কৃতি, সেখানে যদি মদ না থাকে, মদবিহীন কোম্পানির পার্টির সংস্কৃতিতে আরও বেশি কর্মীরা অংশগ্রহণ করে, আরও বেশি কর্মীরা অংশগ্রহণ ইউদো হাগস্যমনে আকর্ষণ করবে অথবা আকর্ষণ করতেছে। তাহলে যদি মত না থাকে, তাহলে এই কোম্পানির পার্টিতে আরও কর্মীদের বা কর্মচারীরা কি করবে? অংশগ্রহণ আকর্ষণ করবে। তাহলে এখন প্রশ্ন বলতেছে খুরিল রেখার জেজুরু বিষয় আলমাজন সঠিক ফসল বিষয়টি মৌসুম নিকা কি? লেখার বিষয়ে সঠিক বিষয়টি কি? ওকে, হৈশিক কোম্পানির পার্টি মুনহাগা সংস্কৃতি বাক্যগ পরিবর্তন গোচনিদা করতেছে। কোম্পানি পার্টির সংস্কৃতি পরিবর্তন করতেছে। হ্যাঁ, মিলে তো, কারণ এখানে তো বলেই দিতেছে যে মদের ইদানিং মদের পরিবর্তে অনুষ্ঠান পরিচালনা করে এবং খেলাধুলার পাশাপাশি কর্মী সমাবেশ করে। মিলে যায় কিন্তু বিষয়টা, যে কোম্পানির পার্টির সংস্কৃতি পরিবর্তন করতেছে, তার মানে তারা মদটাকে বাদ দেওয়ার চেষ্টা করতেছে, এটা মিলে। তারপর আমরা দেখি 2 নাম্বার বুথং সাধারণত হুইশিকে শুনুন কোম্পানির পার্টিতে সুরুল মাসিমনিদা মদ পান করে। হ্যাঁ, মদ তো পান করে, কিন্তু আমাদের এই লেখার যে বিষয়বস্তু, সেটা যে মূল বিষয়বস্তু সেটা খুঁজতে হবে কিন্তু। এরপর হুইশিকে সহ কোম্পানির পার্টিতে খোঙিয়লুল অনুষ্ঠান বগিদ হামনিদা দেখা যায়। কোম্পানির পার্টির অনুষ্ঠান দেখা যায়। হ্যাঁ, দেখা যায়। এরপর হুইশিকে কোম্পানি পার্টি মদন সব জীবনী কর্মচারীরা সামিয়া হামনিদা অংশগ্রহণ করে। সবাই করে না মদের কারণে, এজন্যই তো বলছে যে মদ বাদ দিলে আরো বেশি মানুষ করবে। এখানে মূল বিষয়বস্তু আমাদেরকে বুঝতে হবে লাস্টের লাইন দেখে, যে মদ বাদ দিলে কোম্পানির পার্টি আরো বেশি কর্মচারী অংশগ্রহণ আকর্ষণ করবে। গোয়েদ মানে কন্টিনিউয়াস টেন্স, তার মানে তারা এই মদটাকে বাদ দিতেছে, সংস্কৃতিটা পরিবর্তন করতেছে এবং এটা কিন্তু চলমান আছে। এখানে দেখেন হৈশিকি কোম্পানি পার্টি মুনহাগা সংস্কৃতি বাক্য মানে পরিবর্তন এবং গোইদ এটা দিয়ে কন্টিনিউয়াস বোঝাবে, মানে পরিবর্তন করতেছে। কোনো কাজ চলমান অবস্থায় থাকলে সেখানে গোইদ বসে। তাহলে এই টাইটেলের সাথে কিন্তু আমাদের এটা মিলে যায়, তাহলে এটাই হবে উত্তর। আমরা এখন বর্ধিত অনুশীলন দেখব, এই অধ্যায়ের বর্ধিত অনুশীলন। উরি আমাদের হুইশানন কোম্পানি থান এক থারে মাসে, তার মানে প্রতি মাসে হানবন একবার ঢেস হামনিদা ঢেস করে। আমাদের কোম্পানিতে প্রতি মাসে একবার ঢেস করে। হুইসা কোম্পানির থুংরিও থুলগুয়া সহকর্মীদের সাথে হামকে একসাথে ভাবুল ভাত মগো মিয়নস খাওয়ার পাশাপাশি, মগো মানে খাওয়া, মিয়নস এটা দিয়ে বোঝাবে পাশাপাশি। কোম্পানি সহকর্মীদের সাথে একসাথে ভাত খাওয়ার পাশাপাশি সিনহেজিল ঘনিষ্ঠ হতে সুইচ সমিদা পারা যায়। তার মানে এখানে ভালো করে বোঝেন, প্রথম লাইনে বলতেছে আমাদের কোম্পানিতে হানথারে মানে এক মাসে, তার মানে সহজ কথা প্রতি মাসে হানবন একবার ঢেস করে। কোম্পানির সহকর্মীদের সাথে একসাথে ভাত খাওয়ার পাশাপাশি ঘনিষ্ঠ হতে পারা যায়। তাহলে সংজিন মানে হচ্ছে প্রচার পার্টি, না মিলে না। হিউগা ছুটির পার্টি, এটাও মিলে না। এবং খুগিয়ং এটা দিয়ে বোঝাবে দৃশ্য বা দেখুন, এটার পার্টি, এটাও মিলে না। হৈশিক মানে কোম্পানির পার্টি, এটাই কিন্তু মিলে যায়। তাহলে বলছিল আমরা হৈশিক করে বা কোম্পানির পার্টি করে
এবং এই কোম্পানি পার্টির সময় কোম্পানির সহকর্মীদের সাথে একসাথে ভাত খাওয়ার পাশাপাশি ঘনিষ্ঠ হতে পারা যায়। ওকে, 2 নাম্বার, জুমারে সাপ্তাহিক ছুটির দিনে ব্যাগ হওয়া জমে ডিপার্টমেন্ট স্টলে ঢেস খাচ্ছমনিতে গিয়েছিলাম। জুমারে সাপ্তাহিক ছুটির দিনে ডিপার্টমেন্ট স্টলে ঢেস গিয়েছিলাম। ব্যাগ হওয়া জমে ডিপার্টমেন্ট স্টল থেকে বুমনিমকে পিতামাতাকে থুরিল দেওয়ার সন্মূলদু উপহারও সাগু কিনেছি গো এবং সিনগু বন্ধুর খিয়রুনশিক বিয়ের অনুষ্ঠানে তে সময় ইবুল পরার উদ্দু কাপড়ও সাতসমনিদা কিনেছি। তাহলে প্রথমে বলতেছিল সাপ্তাহিক ছুটির দিনে স্টল থেকে পিতামাতাকে দেওয়ার উপহারও কিনি এবং বন্ধুর বিয়ের অনুষ্ঠানের সময় ইবুল পরার উদ্দু কাপড়ও সাতসমনিদা কিনেছিলাম। তাহলে ডিপার্টমেন্ট স্টলে ঢেস গিয়েছিলাম। কি করতে গিয়েছিল? সন্মূল হার উপহার দিতে গিয়েছিলাম। ডিপার্টমেন্ট স্টলে উপহার দিতে গিয়েছিলাম, মিলে না। সানসেক হার, সানসেক মানে পাহাড় চড়তে গিয়েছিলাম, এটাও মিলে না। 3 নাম্বার, শিওফিং হার শপিং করতে, এখানে র দিয়ে বোঝাবে তে এবং শপিং হা মানে শপিং করা। শিওফিং হার শপিং করতে গিয়েছিলাম। সাপ্তাহিক ছুটির দিনে ডিপার্টমেন্ট স্টলে শপিং করতে গেছিলাম। হ্যাঁ, ডিপার্টমেন্ট স্টল থেকে তো কেনাকাটাই করে। উন্দুং হার ব্যায়াম করতে গিয়েছিলাম। তাহলে উত্তর হবে অবশ্যই 3 নাম্বার। লাস্ট কোশ্চেন, থুইগুন হয়ে কাজ শেষের পরে বা কাজ শেষ হওয়ার পরে এরপরে বলতেছে মুইমি সভা ঈদ আছে দাগো হামিয়ন বলেছে। কাজ শেষের পরে মুমি ঈদ সভা আছে দাগো হামিয়ন। তার মানে এখানে ভালো করে বিষয়টা বুঝেন। থৈগুন হো মানে কাজ শেষ, মুমে সভা ঈদ মানে আছে, এবং দাগো হা এটা দিয়ে আমরা এই ব্যাকরণ দিয়ে জেনে আসছি এটা অন্যের রক্তি প্রকাশ করে, যেটা দিয়ে বোঝাবে বলেছেন, এবং মিয়ন দিয়ে বোঝাবে লে। তার মানে কাজ শেষের পরে সবার কথা বললে বুথং সাধারণত হুইসিগুল কোম্পানির পাঠি তল্লিমৃদা মাথায় আসে। তার মানে কাজ শেষের পরে যে যখন সভা হয় তাদের, এই সভা করার সময় যদি কোম্পানি পার্টির কথা বলে মানে সভা করে, এই সবার সময় সাধারণত কোম্পানি পার্টির কথা মাথায় আসে। হাজিমান কিন্তু ইয়োজুমন ইদানিং হুইসিক কোম্পানি পার্টির থেসিনে পরবর্তী খাচ্ছি একসাথে খুংয়নুল অনুষ্ঠান ঢেস অন্দুল ব্যায়াম করে। তার মানে এখানে বলতেছে কিন্তু ইদানিং কোম্পানি পার্টির পরিবর্তে, তার মানে কোম্পানি পার্টি আর করে না, মদ খায় না, সামগেপসাল খায় না, এটাই বলতেছে ইদানিং কোম্পানির পার্টির পরিবর্তে খাচ্ছি একসাথে খুংয়নুল অনুষ্ঠান ঢেস অন্দুঙ্গল ব্যায়াম হাগিদো হামনিদা করে, ব্যায়ামও করে। তার মানে কোম্পানি পার্টির পরিবর্তে তারা এখন অনুষ্ঠান ঢেস এবং ব্যায়ামও করে। 1 নম্বর, ফো মানে দেখা, রিয়োগু দিয়ে বোঝাবে তে দেখতে, অনুষ্ঠান দেখতে ব্যায়ামও করে, মিলে না। ফুগনা দেখা বা অনুষ্ঠান দেখে বা ব্যায়ামও করে, এটা কিন্তু মিলে। আল্লিও জানানো, রিয়োগু দিয়ে বোঝাবে তে জানাতে, জানাতে ব্যায়ামও করে, অনুষ্ঠান জানাতে ব্যায়ামও করে, মিলে না। আল্লিও গনা জানানো বা ব্যায়ামও করে, এটাও মিলে না। তাহলে উত্তর হবে 2 নম্বর ফুগনা, অনুষ্ঠান দেখে বা ব্যায়ামও করে। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।